একটা এভিডেন্স হিসেবে গুমের এই প্রত্যেকটা আয়নাঘরগুলো এখন সিলগালা করা থাকবে, বিকজ এটা আমাদের লিগ্যাল প্রসেসে এটা লাগবে। আমরা যে জায়গাগুলো গেলাম আপনারা দেখেছেন, এটা ছবি আমরা দিয়েছি, খুবই টাইনি, খুবই ক্ষুদ্র ক্ষুদ্র রুম, এবং এটা যে প্যাসেজ খুবই দূর। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা ওই ইট ভেঙে ওইটার থেকে প্যাসেজ তৈরি করা হয়েছে। তো পুরো বিষয়টা আসলে লজিস্টিক্যালি এটা একটা চ্যালেঞ্জ ছিল। সেই জন্য আমাদের আইডিয়া ছিল যে আমরা বিটিভির থেকে নিব, বিটিভির এবং পিআইডির থেকে আমরা ফটোগ্রাফার নিয়েছি, বিটিভির থেকে আমরা টেলিভিশনের 2টা ক্যামেরাম্যান নিয়েছি, এবং আমাদের নিজস্ব যারা প্রেস উইংয়ের একজন ফটোগ্রাফার ছিলেন উনি ছিলেন। এছাড়া আমরা বাইরের থেকে নিয়েছি আল জাজিরাকে আর নেত্র নিউজ জানেন, সে বাংলাদেশ ফোকাস একটা নিউজ ওয়েবসাইট, এবং তাদের এই যে আয়নাঘরের বিষয়ে তাদের যথেষ্ট অবদান আছে। তারা কিন্তু এটার সাথে ডগেটলি তারা কিন্তু এই জিনিসটা পার্সু করছিল সেই স্টোরিটা। তো তাদেরকে আমরা নিয়েছি, আর একজন সাংবাদিকও ছিলেন। এর বাইরে আমরা নিতে পারিনি, আসলে লজিস্টিক্যালি এটা খুব চ্যালেঞ্জিং ছিল এইটা নেওয়ার বিষয়টা। আর আপনি যেটা বললেন যে যাদের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট হয়েছে, আমরা গুম কমিশন কাজ করছে, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল যেটা এগুলো এই কেসগুলো দেখছে তারাও কাজ করছে। আপনারা যথাসময়ে এগুলো রেজাল্ট পাবেন। না, আলামত নষ্ট করা হয়েছে কি হয়েছে না সেটা গুম কমিশন দেখছে, এবং সেই অনুযায়ী এটার উপরে যখন কেসগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল তাদের প্রসিকিউটররাও দেখছেন। আমরা প্রত্যেকটা জিনিসগুলো দেখছি, এবং সেই আলোকে আমরা যেটা করেছি যে এটা এখন এই একটা এভিডেন্স হিসেবে গুমের এই প্রত্যেকটা আয়নাঘরগুলো এখন সিলগালা করা থাকবে, বিকজ এটা আমাদের লিগ্যাল প্রসেসে এটা লাগবে। তো সেই বিষয়টা এখন মনে হব এটা তো লিগ্যাল বিষয়, ওরা এটা ডিসাইড করবেন, ওনারা বলবেন যে কিভাবে এটা আদৌ হয়েছে কি হয়ে নাই। তবে আমরা কিছু কিছু জায়গায় দেখেছি যে কিছু কিছু জায়গায় প্লাস্টার করা হয়েছে, যেটা বা কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে যে রুমটা একটু ছোট টাইনি ছিল, সেটাকে মানে ওইটা ভেঙে দেয়ালটা ভেঙে এটাকে বড় দেখানো হয়েছে। বাট এটা কি সত্যিকার অর্থে এটা কি এটা কি একটা ইচ্ছাকৃত নাকি ইচ্ছাকৃত না, এগুলো তো গুম কমিশন এবং ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল তারা এটা বিচার করবেন। এবং সেই জন্য আমরা যেটা এটা গুম কমিশনের থেকে বলা হয়েছে যে এই প্রত্যেকটা এই জায়গাগুলো এখন সিলগালা করা থাকবে আনটিল ফার্দার ইনভেস্টিগেশন, এটার উপরে ইনভেস্টিগেশন হবে আরও।